বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। সম্পূর্ণ নতুন আপডেট দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। দ্বিতীয় কিস্তির টাকা কত তারিখ আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে, তাছাড়াও মে মাসের কত তারিখের মধ্যে সেই টাকাটি সকলেই পেয়ে যাবে সে বিষয়ে কিন্তু জানানো হয়েছে। তাছাড়াও পিডব্লিউ এর লিস্টে যাদের নাম রয়েছে অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যে 16 লক্ষ উপভোক্তা রয়েছে তারা কবে নাগাদ টাকা পাবে অথবা তাদের প্রথম কিস্তির টাকা কোন মাস থেকে দেওয়া হবে সে বিষয়েও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ নতুন তথ্য দিয়েছেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন, আশা করছি সমস্ত বিষয়টা কিন্তু আপনাদের ক্লিয়ার করে দেব। প্রথমেই জানিয়ে দিচ্ছি এই দ্বিতীয় কিস্তি 60,000 টাকা মে মাসের মধ্যেই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে। অন স্ক্রিন দেখুন বলা হচ্ছে পাবেন রাজ্যের 7,95,000 উপভোক্তা। বাংলার বাড়ির টাকা ছাড়লো নবান্ন এই মাসের দ্বিতীয় কিস্তি, অর্থাৎ যে 12 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হয়েছিল তার মধ্যে প্রায় 8 লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে। এখানে একটা প্রশ্ন থেকে যায়, তাহলে বাকি 4 লক্ষ উপভোক্তা কবে টাকা পাবে অথবা সেই বাকি 4 লক্ষ উপভোক্তাকে কিসের জন্য টাকা দেওয়া হচ্ছে না সে বিষয়েও কিন্তু স্পষ্ট তথ্য জানানো হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে, এবং বাকি 4 লক্ষ উপভোক্তা কবে নাগাদ সেই টাকা পাবে সে বিষয়েও কিন্তু জানানো হয়েছে। এবং ভিডিও শেষেই কিন্তু আপনাদের জানিয়ে দিচ্ছি পিডব্লিউএল অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে অর্থাৎ যে 16 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়ার কথা ছিল এই মে মাসে, তারা এই মে মাসে টাকা পাবে কিনা প্রথম কিস্তির টাকা অথবা তাদের কবে নাগাদ সেই টাকা দেওয়া হবে সে বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছেন সেটাও কিন্তু জানতে পারবেন। দেখুন এখানে বলা হচ্ছে বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় লপ্তের টাকা দেওয়া শুরু করতে চলেছে রাজ্য। চলতি মাসেই সেই টাকা পৌঁছে যাবে গ্রাহকদের অ্যাকাউন্টে। বৃহস্পতিবার থেকে পঞ্চায়েত দপ্তরের তরফে সেই টাকা প্রত্যেক জেলা শাসকের কাছে পাঠানো শুরু হয়েছে, অর্থাৎ ইতিমধ্যে কিন্তু জেলা শাসকের দপ্তরে সেই টাকা পাঠানো শুরু হয়েছে গতকাল থেকেই। নবান্নের সূত্রে খবর, যে সমস্ত উপভোক্তার বাড়ি লিন্টেল বা লিন্টন পর্যন্ত হয়েছে তারাই কেবল দ্বিতীয় লপ্তের টাকা পাবেন, অর্থাৎ যাদের লিন্টেল অথবা লিন্টন পর্যন্ত বাড়ির কাজ সম্পন্ন হয়েছে শুধুমাত্র তারাই কিন্তু এই দ্বিতীয় কিস্তির টাকা পাবে 60,000 টাকা। অর্থাৎ যারা লিন্টেল অথবা লিন্টন পর্যন্ত কাজ করেননি তারা কিন্তু এই দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না। অর্থাৎ অনেকেই প্রথম কিস্তির টাকা পাওয়ার পর কোনো ধরনের কাজই করেনি অথবা অনেকেই শুধুমাত্র কেবল কাজ শুরু করে দিয়েছে, এখনো পর্যন্ত তাদের সেই লিন্টেল অথবা লিন্টন পর্যন্ত কাজ হয়নি, সেক্ষেত্রে সেই 4 লক্ষ উপভোক্তা কিন্তু এখন টাকা পাবে না। দেখুন সে বিষয়ে বলা হয়েছে সেই তালিকায় 7,95,000 উপভোক্তা রয়েছে, অর্থাৎ প্রায় 8 লক্ষ উপভোক্তা। চলতি মাস থেকেই বাড়ি বানানোর সেই টাকা অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে। বাংলার বাড়ি প্রকল্পের প্রথম লপ্তে 60,000 টাকা গত বছর ডিসেম্বর মাস থেকে দেওয়া শুরু হয়। নিয়ম অনুযায়ী সেই টাকা দিয়ে ঘরের লিন্টন পর্যন্ত বানানোর কথা। এই ধাপে যারা টাকা পাচ্ছেন না সেই বাকি 4 লক্ষ উপভোক্তা যাতে লিন্টন পর্যন্ত বাড়ি তৈরির কাজ দ্রুত শেষ করেন তার জন্য নিয়মিত তদারকিও করছে পঞ্চায়েত দপ্তর। মূলত বুঝতেই পারছেন বাকি যে 4 লক্ষ উপভোক্তা রয়েছে তারা কিন্তু এখনো পর্যন্ত লিন্টন পর্যন্ত বাড়ির কাজ করেনি। নবান্নের এক আধিকারিকের কথায় ধরা যাক এক পাড়ায় 2 উপভোক্তা রয়েছেন, একজন লিন্টন পর্যন্ত করেছেন আর দ্বিতীয়জন করেননি। সেক্ষেত্রে প্রথমজন টাকা পাবেন, দ্বিতীয়জন এখনই পাবেন না, আর যখন পাবেন না তখন দ্বিতীয়জনও টাকা পাওয়ার জন্য দ্রুত লিন্টন পর্যন্ত কাজ শুরু করবে। কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা না দেওয়ায় রাজ্যের নিজস্ব খরচে বাংলায় প্রান্তিক মানুষের জন্য বাড়ি তৈরি করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এক একজনকে দেওয়া হচ্ছে 1,20,000 টাকা করে। 2024 সালের ডিসেম্বর মাসে 12 লক্ষের ব্যাংকের অ্যাকাউন্টে প্রথম কিস্তি 60,000 টাকা করে পাঠিয়েছে রাজ্য। রাজ্যে জারি করা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অনুযায়ী লিন্টন পর্যন্ত কাজ এগোলে তবেই একজন উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে। প্রায় 8 লক্ষ উপভোক্তা নির্দিষ্ট সময়সীমার মধ্যে সেই কাজ করেছে। এ বিষয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, ঠিক কবে থেকে এই টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছবে তার দিনক্ষণ ঠিক হয়নি এখনো, তবে পঞ্চায়েত দপ্তর তৈরি। চলতি মাসেই যাতে এই টাকা দেওয়া হয় তার তদারকি চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়েই এই অর্থ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। মূলত বুঝতেই পারছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দ্বিতীয় কিস্তির টাকাটি কোনো একটি অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু ছেড়ে দিতে পারেন, এই ধরনের কিন্তু এখানে নির্দেশ দেওয়া হয়েছে। এবং এই মে মাসের মধ্যেই কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন। সূত্র মারফত থেকে জানা যাচ্ছে মে মাসের দ্বিতীয় সপ্তাহ নাগাদ কিন্তু এই টাকাটি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে, অর্থাৎ এই মে মাসের 14 থেকে 19 তারিখের মধ্যেই কিন্তু টাকা পেয়ে যাবেন, এমনটা কিন্তু আপনারা আশা করতে পারেন। ইতিমধ্যে কিন্তু জেলা শাসকের দপ্তরে সেই টাকা পাঠানো হয়েছে, এখন শুধুমাত্র আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু এই টাকাটি আসবে, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখনই আনুষ্ঠানিকভাবে টাকা ছাড়বেন তারপরেই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই দ্বিতীয় কিস্তি 60,000 টাকা আসবে। এবং দ্বিতীয় কিস্তিতেও কিন্তু আপনারা 60,000 টাকা পাবেন। প্রথম কিস্তিতে যে 60,000 টাকা পেয়েছেন সেরকমই কিন্তু দ্বিতীয় কিস্তিতেও আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে 60,000 টাকা আসবে। মোট 1,20,000 টাকা দিচ্ছে। এখন প্রশ্ন হলো এই 12 লক্ষের মধ্যে শুধুমাত্র প্রায় 8 লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে এবং বাকি যে 4 লক্ষ উপভোক্তা থাকলো তারা কবে নাগাদ টাকা পাবে। তো দেখুন স্পষ্ট কিন্তু এখানে বলা হয়েছে যদি লিন্টেন পর্যন্ত কাজ না করে সেক্ষেত্রে তারা কিন্তু টাকা পাবে না। যদি লিন্টেন পর্যন্ত এই মে মাসের মধ্যে তারা সম্পন্ন করে সেক্ষেত্রে তারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা এই মে মাসের মধ্যেই পেয়ে যাবে। অর্থাৎ প্রায় 12 লক্ষ উপভোক্তাই কিন্তু এই মে মাসের মধ্যে টাকা পাবে।
তবে বাকি যে 4 লক্ষ উপভোক্তা এখনো পর্যন্ত কাজ সম্পন্ন করেনি তাদের কিন্তু দ্রুত কাজ সম্পন্ন করার তাগিদ দেওয়া হচ্ছে পঞ্চায়েত দপ্তর থেকে। যত তাড়াতাড়ি তারা লিন্টন পর্যন্ত কাজ শেষ করবে তত তাড়াতাড়ি কিন্তু তাদের ব্যাংকের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তি 60,000 টাকা আসবে। এখন আমরা জেনে নিচ্ছি পার্মানেন্ট ওয়েটিং লিস্টের টাকা কবে দেবে। ইতিমধ্যে জেনে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন মোট 28 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে। প্রথম ধাপে 12 লক্ষ, এরপর দ্বিতীয় ধাপে 16 লক্ষ। 12 লক্ষ উপভোক্তাকে ইতিমধ্যে টাকা পাঠানো কিন্তু শুরু হয়ে গিয়েছে। 2024 সালের ডিসেম্বরে তাদের প্রথম কিস্তি এসেছিল, এখন তাদের কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা আসবে এই মে মাসের মধ্যে। এবং বাকি যে 16 লক্ষ উপভোক্তা থাকলো তারা কিন্তু এখনো পর্যন্ত টাকা পায়নি। তবে এই 16 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়ার কথা ছিল এই বছরের মে থেকে জুন মাসের মধ্যে প্রথম কিস্তি, তবে সেটা কিন্তু আর হচ্ছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম মেদিনীপুরের একটি অনুষ্ঠান থেকে জানিয়েছেন তাদের প্রথম কিস্তি 60,000 টাকা আসবে এই 2025 সালের ডিসেম্বর মাস নাগাদ। অর্থাৎ পিডব্লিউএল দের প্রথম কিস্তি 60,000 টাকা আসবে এই 2025 সালের ডিসেম্বর মাস নাগাদ এবং তাদের দ্বিতীয় কিস্তির টাকা আসবে 2026 সালের মে জুন মাস নাগাদ। অর্থাৎ প্রথম কিস্তি তারা কিন্তু পাবে এই চলতি বছরেরই ডিসেম্বর মাসে। অর্থাৎ পিডব্লিউএলরা কিন্তু বর্তমানে টাকা পাবে না। কথা ছিল এই মে মাস নাগাদ টাকা পাঠানো হবে প্রথম কিস্তির, তবে সেটা কিন্তু আবারও 6 মাস পিছিয়ে গেল। এখন তারা টাকা পাবে ডিসেম্বর মাস নাগাদ। মূলত বুঝতেই পারছেন পিডব্লিউএলরা কিন্তু বর্তমানে টাকা পাবে না। তো এটাই আপডেট দেওয়া ছিল। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।